বাবা গো, ও মা, ঠাকুর মশাই, কামিনী, কোনখানে বসবো? মা বগলা ক্রিং ক্রিং টস উপগা, ও মা বগলা ক্রিং হম তং মা সং বাগ তোগা, ও মা বগলা ক্রিং ক্রিং। ঘন্টার শব্দ ভেসে আসছে কোথা থেকে রে? হ্যাঁ বাবু, ওই যে ঠাকুর ঘর পুজো হচ্ছে মনে হচ্ছে, চল একটু দেখি। হ্যাঁ বাবু, ভূত হয়ে পুজো দেখবেন? হ্যাঁ, সারাটা জীবন পুজো আচ্চা, দরদালান, নাট মন্দির এইসব নিয়েই তো কাটিয়েছি। তা করেছেন বাবু, চলুন চলুন তবে দেখি, একটু পুজোই দেখি। ওং মিত্রিলে হয় কিম্বরিলে ওং। বাহ, ব্রাহ্মণ বেশ ভক্তিবান মনে হচ্ছে রে। সে মেয়ে ভগবতী দেবী মেকে ওরকম দৌড় করে দাঁড়িয়ে থাকি না, হাত জোর করে মরকটের মতো। দেখছিস তো অসুবিধা হচ্ছে, এসব আচার নিজে হাতে নেওয়া জানা। বউঠানকে পাঠিয়ে দে, হাতে হাতে জিনিসগুলো দেবে। আমি পাঠিয়ে দিয়েছি ঠাকুর মশাই আপনার ঘরে। আমার ঘরে না, ঠাকুর ঘরে। মরকট ঠাকুর ঘরে। একটু কামিনী কাঞ্চন যোগ হলে পুজোতে মন। ও দিশি দিশি খামি, এ তো লালসায় কিলবিল করছে রে বাবু। মানে এতদিন বলিনি, এখন তো ভূত হয়ে গেছি। আপনি ধমকালেই বাকি আর চমকালেই বাকি। একটু বলি আপনার সত্য ঘটনা অবলম্বনে যা হয়েছিল সেদিন। না মানে গিন্নিমা কাজ করতো বিন্নিমা, ভারী শরীর, মানে কি বলবো আপনাকে, ওই বসে বসে ঠাকুরের হাতে এটা ওটা দিত ঝুঁকে। ঠাকুর মশাই পুজো বাদ দিয়ে ওইদিকে তাকিয়ে থাকতো। তা এতদিন বলিস না কেন গর্ধব? বউঠানের চরিত্র নিয়ে কথা বলতো নিজের বিপদ বুঝে। তখন কি আপনি কি করতেন? ঠাকুর মশাইয়ের কথা বিশ্বাস করতেন? বউঠানের বিপদ বাড়তো, এইসব বুঝেই চুপ করেছিলাম বাবু। ওই দেখুন বাবু কি হচ্ছে দেখুন। ওম তপ্তসি খারি গোপান্ডরা কুন্দা। ঠাকুর মশাই, মধুর স্ত্রী বললো ঠাকুর মশাইয়ের কাছে গিয়ে বস। বাবা গো, ও মা, ঠাকুর মশাই, কামিনী, কোনখানে বসবো? যাও যাও, ঘরে যাও, পুজো হলে প্রসাদ পাঠিয়ে দেবো। আমি একটু শান্তিতে পুজো করি। ভগবতী দেবী তব লীলা। ওর হাতে হাতে উপাচার এগিয়ে দেওয়ার জন্য লোক লাগবে না, ওর নারী মাংস লাগবে। চল চল, আর এক দ্বন্দ্ব থাকতে পারছি না। ও ভগবতী দেবী লীলা